এই লেকচারে আমরা কথা বলবো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের ডোমেনের জন্য, আমাদের সার্ভারে। তো এটা হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করতে পারেন। আপনি সরাসরি ওয়ান ক্লিক ইনস্টলেশন প্রসেসর রয়েছে এবং আপনি চাইলে ম্যানুয়ালি কাজটা করতে পারেন। তো যেহেতু আপনারা বিষয়টা নিজেরা চেষ্টা করলেই পারবেন, তারপরও আমি সরাসরি কিভাবে ইনস্টল করব সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখন আছি হচ্ছে মূলত আমার সার্ভারে, আমার সি প্যানেলে রয়েছি। তো আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি লগ ইন করার পর আপনার সি প্যানেলে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং দেন স্ক্রোল ডাউন করবেন, করে আপনি ওয়ার্ডপ্রেস সেকশনে চলে যাবেন। দেন আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তো আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং সেটার জন্য আমরা সরাসরি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। পাওয়ার পরে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আসলে ঠিক করব যে আমরা আমাদের কোন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি বা কোন সাবডোমেইনে করতে চাচ্ছি। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের যতগুলো ওয়েবসাইট এখানে ইনস্টল করা আছে সবগুলো ওয়েবসাইটে আমরা এখানে দেখতে পাবো। তো আমি আমার একটা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি, stroller.iamrajiv.com। আমি যেহেতু ডোমেইন নেই সেজন্য সাবডোমেইনে করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি এখান থেকে আপনার ডোমেইনটা সিলেক্ট করবেন। যদি ডোমেইন হোস্টিং কানেক্টেড হয় দেন আপনি এটা সিলেক্টেড করতে পারবেন, অর্থাৎ নেম সার্ভার চেঞ্জ করার পর। আর আপনার যদি এইচটিটিপিএস হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর এইচটিটিপি হলে সেটা এখান থেকে অটো সিলেক্ট করা থাকবে। এখন আমরা মূলত স্ক্রোল করব, করে আমাদের এখানে অ্যাডমিন পাসওয়ার্ড সব যেভাবে আছে সব এভাবে রেখে আমরা ইনস্টলে ক্লিক করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো এটা যে কাজটা করবে সেটা হচ্ছে এটা আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে এবং সাথে সাথে একটা আমাদের যে সি প্যানেল আছে, সরি, আমাদের যে মাই সিকুয়েল ডেটাবেজ আছে, আমাদের ডেটাবেজে এটা একটা ডেটাবেজ ক্রিয়েট করবে, বা আমাদের মাই সিকুয়েলে একটা নতুন একটা নতুন। তো এটা যে কাজটা করে সেটা হচ্ছে এটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এবং পাশাপাশি আমাদের জন্য একটা ডেটাবেস ক্রিয়েট করে আমাদের সার্ভারে। সো আমরা যখন আমাদের এই ওয়েবসাইটে অন্য কোথাও মুভ করব তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আমাদের এই ডেটাবেজ এবং আমাদের সার্ভারে যে ফাইলগুলো রয়েছে সবগুলো ফাইল একসাথে মুভ করতে হবে এবং পরবর্তীতে ডেটাবেজের সাথে কানেক্ট করে দিলে আমরা আমাদের সার্ভার চেঞ্জ করতে পারবো। তো আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চেয়েছি এবং আই থিঙ্ক ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করতে পেরেছি বা ইনস্টল হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার stroller.iamrajiv, এটা আপনাদের মাথায় রাখার দরকার নেই। তো এটা আপনাদের দেখার দরকার নেই। আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে মূলত আমরা কিভাবে একটা ওয়েল অপটিমাইজ একটা নিশ সাইট ক্রিয়েট করবো এবং কি কি থাকতে হবে সেই সবগুলো ব্যাপার নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো আপনি যখন আমরা এখন যদি আমাদের সার্ভারে লগ ইন করতে চাই, আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করতে চাই, তাহলে আমাদেরকে ঠিক এই লিঙ্কটাতে যেতে হবে। সেটা হচ্ছে .com/wp-admin এবং আমরা লগ ইন করা অবস্থায় stroller.iamrajiv.com/wp-admin। তো এটা আমার জন্য, আপনার জন্য আপনার ডোমেইন নামটা এখানে থাকবে। সো এটা এরপর আর আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো না, বারবারই বলছি আপনাদেরকে, বিকজ আমি ডোমেইনটা কিনে নেই। না কেনার কারণে আমি আমার আমার যে ডোমেইনটা আছে সেখানে একটা ডেমো ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।